ইউএনও ও ওসির সহায়তায় বিদ্যালয়ের নাম ব্যবহার করে জমি দখল করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম নামে এক কৃষক দাবি করেছেন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোসা ইউনিয়নের বারোঘড়িয়া গোপালপাড়া গ্রামের এক কৃষক তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন। তিনি জানান, তার বাবার দানকৃত জমিতে গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। সেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের নামে তার ভোগ দখলকৃত 11.5 শতক জমি দখলের চেষ্টা করছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুজ্জামান আরিফ। এ ঘটনায় গত 6 জুন আদালতে মামলা দায়ের করেন কৃষক রফিকুল ইসলাম। তিনি এ প্রাচীর নির্মাণে বাধা দিলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। ওই স্কুলের প্রধান শিক্ষক প্লাস প্রশাসন, গ্রাম পুলিশ, নির্বাহী কর্মকর্তা এর মাধ্যমে চাপ সৃষ্টি করে আমার এই কাজটুকু অন্যায়ভাবে করার চেষ্টা করে। রাতারাতি পুলিশ আপনার গ্রাম পুলিশ পাহারায় এই কাজ সুসম্পন্ন করার চেষ্টা করে। তবে ইউনো নুরে আলম সিদ্দিকী বলেন, আপনি কি উন্নত জাতের কালো ধানের বীজ খুঁজছেন? তাহলে আর টেনশন নয়, আজই চলে আসুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় রেজাউল করিম সরকার রাজু ভাইয়ের বাড়িতে মাত্র 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উন্নত জাতের কালো ধানের বীজ। সরকারি কাজে বাধা প্রদানের খবরে গ্রাম পুলিশ বা পুলিশ পাঠানো হয়েছিল। এটি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের দখলে এবং শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করেন, তাই প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।